দোল বলে কথা, তাই একটু সাজবো না। তাই ভাবলাম তোমাদের সাথে সাজবো যখন, ব্লগ যখন শেয়ার করব, পুরো ব্যাপারটাই শেয়ার করি। তো দেখো আমি কিভাবে রেডি হয়েছিলাম, আর তোমরা কালকে কিভাবে রেডি হবে সকাল সকাল একটু দেখে নাও। যারা অবশ্য রং খেলবে তাদের জন্য, আবির খেলবে তারা ভালো করে স্কিন প্রিপারেশন করবে কিন্তু মাস্ট, কারণ মুখের মধ্যে আবির লাগবে, যতই হার্বাল আবির হোক, কেমিক্যাল তো না। তারপরে প্রাইমার লাগিয়ে নেবে, মানে সানস্ক্রিন লাগিয়েছি তারপরে প্রাইমারটা ভালো করে লাগাবে কিন্তু, কারণ স্কিন প্রিপারেশন না। তারপরে ফাউন্ডেশনে যেও না, অ্যাজ ইউ উইশ, তোমরা লাগাতেই পারো। তারপরে কম্প্যাক্ট দিয়ে মুখটা যা সেট করবে। আমি লাগিয়েছিলাম পোজের ব্যানানা। আইব্রোটা করলাম না, বিকজ আইব্রো আমার শেপটা অলরেডি রয়েছে ভগবানের কৃপায়। জাস্ট একটু মাস্কারা আর কাজল লাগিয়ে নিলাম। দেখো মুখে মেকআপ আমার মোটামুটি ডান। তারপরে মনে হলো হুডা বিউটির ব্যানানা পাউডারটা একটু লাগায়। এর স্মেলটা না ভীষণ সুন্দর, সারাক্ষণ মুখের মধ্যে একটা ফ্রেশ ফিল হয়, আমার ভীষণ পছন্দ, তাই আমি এটা লাগাই। তোমরা স্কিপ করতে পারো। তারপরে একটু ব্লাশ, এটাও আমার পছন্দ। কেন বলো তো? ব্লাশ মানে এটা কিন্তু লিপস্টিক, প্রায় আমি লাগাই, বিকজ দোল যাচ্ছি, গালটা একটু গোলাপি করলাম তাই আর। তারপরে ম্যাকের এই নর্মাল ব্লাশটা, এই হাইলাইটারটা, কিন্তু সেটা এমন কিছু বিশাল কিছু না। আর তারপরে দেখো লিপস্টিক, ম্যাকের এই লিপস্টিকটা আমি নর্মালিও লাগাই, আবার দুটো মিক্স করে লাগা। আজ আমার মনে হলো একটু মিক্সড করেছি, একটু কালারফুল থাকতে হবে তো নাকি, সবাই দোল, সবাই কত সেজেছে। তারপরে আমি এই রেডটা নিয়ে নিচ্ছি, দুটো একটু মিক্সড করে, দেখো কালারটা না একটা দারুণ আসে। মিক্সড করে করো, বেশ ভাল লাগবে। আমাকে কিন্তু অবশ্যই জানিও কে কে এরম করে সাজো। আমি আমার হিসাবে আমার নিয়মেই সাজি, খুব একটা নিয়ম মাফিক সাজি না। তারপরে একটু পারফিউম, নাইকার এই পারফিউম বেস্ট, ভীষণ সুন্দর একটা স্মেল। তারপরে আর কি অফ ক্যামেরায় সুন্দর করে একটু লাইনার পরেছিলাম, তারপর একটু টিপ পরেছিলাম, তারপরে একটু কানের ঝুমকো। বাস আমার সাজা তো ডান। তোমরা কেরম করে সাজবে জানিও। আর হ্যাঁ, এরম করে সাজলে কিন্তু মেকআপটা নষ্টও হবে না, আর গরমের মধ্যে ঘেটেও যাবে না, আর এর ছবিও বেশ সুন্দর আসবে। এরপরে আবির মেয়েকেও বেশ ভালো লাগবে। আমি তো এইভাবে পুরো দিনটা কাটিয়েছিলাম। দেখো আমার ফুল লুক কমপ্লিট, দেখে মনে হচ্ছে এক গাদা কিছু লাগিয়েছি। সিম্পল থাকাটা ভীষণ দরকার, প্রেজেন্টেবল, সুন্দর, ব্যাস আমি এরকমই সাজি। এরপরে কিন্তু সেজেগুজি সোজা চলে গেছিলাম মাঠের মধ্যে, কারণ ওখানে রোদে হচ্ছিল ভীষণ প্রোগ্রাম। আমাকে দেখেছো কত আবির মেখেছি, অনেক মজা করছিলাম, বোন আমার ক্যামেরা করে দিচ্ছিল। এই দেখো তারপরে চলছে এখানে দোল খেলা, পায়ে আবির দেওয়া, অনেক কিছু চলছে। আমরা একটু অ্যাডভান্স করে নিলাম। এই দেখো রয়েছে মাঠের মধ্যে সুন্দর আবির ছড়ানো, বেশ সুন্দর করেই প্রোগ্রামটা হয়েছিল। এরপরে তো দেখে মুগ্ধ, মাঠের মধ্যে হচ্ছিল সুন্দর করে প্রোগ্রাম। আমি একটু বনুকেও মাখিয়ে নিলাম, ছবিতে বগুলো পোজ দিয়ে, তারপরে অবশ্য দুজনেই ভূত হয়ে গেছিলাম। এই দেখো এই বাচ্চা মুখগুলোকে দেখলে তো ভীষণ ভাল লাগে আমার। ইনিও একটু এসে লাগিয়ে দিয়েছিলেন, ভয় পাচ্ছিলেন ক্যামেরার সামনে, উনি পালিয়ে গেছেন। এই যে কুচি বেবিটা খুব সুন্দর ডান্স করেছে। এই দেখো বেবিদের টিম, এরকম গোটা টিম এসেছিল ডান্স করার জন্য। এখানেও চলছে ডান্স, আরও অনেক বসে ডান্স দেখলাম, অনেক লোকের আলোচনা শুনলাম, কত কথাবার্তা শুনলাম। প্রথম বছর মাঠের মধ্যে প্রোগ্রাম হচ্ছে, সবুজ সংঘ মাঠ আমার একদম বাড়ির পাশে। রোদের তাপের কারণে আমি একটু দূরে ছিলাম, একটু কাছে গিয়েও ভিডিও করেছি মাঝে তোমাদেরকে দেখাবো বলে। এটা না ভীষণ সুন্দর লাগছিল, বেশ কোরাসে হচ্ছিল দলগতভাবে ডান্সটা, দুটো দলভাবে হচ্ছিল। এরপর আর কি প্রোগ্রাম দেখিয়ে ওখানে লাঞ্চ করে সোজা চলে আসলাম বাড়ি। তখনও দেখেছো আমার মেকআপ কিন্তু এক ফোঁটাও কাটেনি, যদিও আমি ভীষণ রোদে ঘুরছিলাম। এই দেখো বাড়িতে এসে কেমন লাগলো জানিও। কাল কিন্তু অবশ্যই এইভাবে সেজে গুজে বেরিও। টাটা, সবাই খুব ভালো থেকো, বাই।